থেকে পড়লে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। সো যারা নাকি বরিশাল বোর্ড আছো কিংবা অন্যান্য বোর্ড আছো, জাস্ট আমি তোমাদের এই সাজেশনগুলো পিডিএফ আকারে শেয়ার করব এবং এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। সো এখানে কিন্তু সম্পূর্ণই সাজেশনটি দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে গেলেই ভালো রেজাল্ট করতে পারবে এবং এখান থেকে কিন্তু 100% কমন সাজেশন আসবে। দেখো এখানে 1 নম্বরে আছে, এমসিকিউতে যদি যাই, এখানে মমতা দি কত টাকা মাইনে আশা করেছিল? এটির সঠিক উত্তর হবে হলো 12। এরপর ওই মন্দির পূজারের হায় দেবতা তোমার নয়, এই বক্তব্যে ভোকারের কোন মনোভাব প্রকাশ পায়? এটা হবে ফরিয়াদ। সো এখানে এরপর 3 নাম্বার আছে, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। জাস্ট আমি এইভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি এভাবে স্টপ করে করে পড়ে যাবে। আমি জাস্ট মাঝে মাঝে কয়েকটা পড়ে দিচ্ছি। যেমন এখানে দেখো, দুম্বার মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে অপাঙ্কিত মনে হয়? এটা হবে আলো। সো এরপরে এখানে কিন্তু সকল অ্যান্সারগুলো এখানে কিন্তু ভরাট করা আছে, তোমরা এগুলো পড়ে যাবে। দেখো এখানে 30টা এমসিকিউ আছে। এরপর যদি পরের পেজে যাই, এটা হলো 2 নাম্বার পেজ। সো এখানেও কিন্তু এমসিকিউ আছে। যাই হোক, এটি সঠিক অ্যান্সার হয়তো বা মিস্টেক হয়ে গিয়েছে, এটা বাদ থাক। তোমরা এই যে এইটা পড়বে। দেখো, কপল শব্দের অর্থ কি? এটি হবে গাল। সো আমি এভাবে জাস্ট স্লাইড করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পড়ে যাবে। এখান থেকেই কিন্তু 100% কমন পেয়ে যাবে। দেখো এরপর যদি আমি পরের পেজে যাই, সো এখানে যেমন আছে, বুধা কাকে স্যালুট করে? এটা হবে শাহাবুদ্দিন। সাহিত্যের শাখাগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি? এটি হবে ছোট গল্প। জাস্ট আমি এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পড়ে গেলে হবে। এখান থেকে কিন্তু 100% কমন পেয়ে যাবে। দেখো যেমন এখানে আছে, দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেত্র বহির্পীর নাটকে কে এই উক্তিটি করেছে? এটা হবে বহির্পীর। এরপর দেখো, নাটকের চরিত্রগুলো কিসের ভেতর দিয়ে মুখর হয়? এটা হবে সংলাপ। এরপর 1971 সালের 16 ডিসেম্বর কি বার ছিল? এটি হলো বৃহস্পতিবার। দেখো তারপরের পেজে যদি আমি যাই, জাস্ট সকলগুলো অ্যান্সার এখানে কিন্তু দেওয়া আছে। সম্পূর্ণ পড়তে পড়তে অনেক লেট হবে, তোমরা জাস্ট এগুলো পড়ে যাবে। এখানে কিন্তু সঠিক অ্যান্সার দেওয়া আছে, দেখো এগুলো পড়ে গেলে হবে। যেমন এখানে আছে, তুই একটা খুব ভালো মেয়ে, এই ভালো মেয়ে কে? এটা হবে কুন্তী। উপন্যাসের প্রধান উপাদান কোনটি? এটা হবে কাহিনী। দেখো এরপর যদি আমি পরের পেজে যাই, যেমন এখানে নিচের কোন চরিত্রটি পল্লী মায়ের শাশ্বত রূপ হয়ে উঠেছে? এটা হবে সর্বজয়া। সো তোমরা এগুলো পড়ে যাবে। এখানে নিম গাছ কোন ধরনের গল্প? এটা হবে প্রতীকী গল্প। এরপর চোখ লাল হলে বোধার ভিতর কি জাগে? এটা হবে কিছু করার ইচ্ছা। জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো এই যে যেমন এই পেজও আছে, তোমরা ভিডিওটি স্টপ করে করে এগুলো পড়ে যাবে। আমি জাস্ট কিছু কিছু করে দিচ্ছি। পৃথিবীটা কালো ধোয়া মনে হয় কেন? এটা হবে ঘরেতে অভাব থাকায়। এরপর 2 নাম্বার, ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখে কে? এটা হবে বাণীকণ্ঠ। এরপর নিয়তি গল্পে লেখকের কোন সময়ের স্মৃতি উঠে এসেছে? এটা হবে শৈশব। আহাদ মুন্সির বড় ছেলের নাম কি? এটা হবে মতিউর। দেখো এরপর এখানে যদি যাই, কোথায় মানুষের নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? এটা হবে জীর্ণ বেড়া ঘরে। নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিটিকে চেয়ে রইল কবি। পল্লী সাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্নবিশেষ? এটা হবে পল্লী গান। সো দেখো এখানে পরে এগুলো পড়লেই হবে, এখান থেকে 100% কমন সাজেশন পেয়ে যাবে। এরপর যদি সর্বশেষ পেজে যাই, এখানে মহাকাব্যের মূল লক্ষ্য কি? এটা হবে গল্প বলা। সো দেখো এখানে কিন্তু সকল এমসিকিউ সঠিক উত্তরগুলো দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে গেলে 100% কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার এসেছে। আর এমসিকিউ এর 100% সঠিক অ্যান্সার পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।